দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। দিলে উড়ে যাবে সেরকম অবস্থা। শুধু এই যে পাগলের পোলা। তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ চরমে, কলকাতা দখলের ডাক। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। আর এবার বাংলায় ভারতবর্ষের প্রাক্তন সেনাকর্মীরা কলকাতা দখল প্রসঙ্গে কি বললেন শুনুন। দেখুন, এটা ইমপ্র্যাকটিক্যাল আমার মনে হয় না যে প্রাক্তন সৈনিকরা নিজের থেকে বলেছে, কারণ আফটার অল তারা তো সৈনিক, এবং সৈনিকের বলেছে অফিসার, একজন আর্মির অফিসার অথবা এয়ারফোর্স অফিসার এই ধরনের কথা কখনো বলবে না। আর আমি এই জন্য ডিসকাস করতে চাই না যে ওদের শক্তি আর আমাদের ভারতবর্ষের শক্তি আকাশ পাতাল তফাৎ। ওই যে সোজা বাংলায় বললে না ফু দিলে উড়ে যাবে সেরকম অবস্থা। শুধু এই যে পাগলের পোলা, এটা কোনো মানে নেই। বাস্তব কথা বললে তো লাভ নেই। এটা অত সোজা ব্যাপার নয় যে 4 দিনে আমরা বাংলা দখল করে নেব বলে দিলেই হয়ে যাবে। আর বাংলার লোক কি মাথা নিচু করে বসে থাকবে ওদের কাছে? এর বেশি কিছু বলারও নেই। সে তার অভিমত প্রকাশ করতেই পারে। 4 দিনে কলকাতা দখল করবে সেটা বাংলাদেশ বা তাদের নাগরিকের অভিমত। এটা কি সম্ভব? বা আমরা কি এই ধরনের মত কোনোদিনও প্রকাশ করতে পারি? সৈনিক আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রকে রক্ষা করা। রাষ্ট্রকে রক্ষা করবো আমরা, আমাদের কাজই হচ্ছে রাষ্ট্রকে রক্ষা করা, ভাইচারা থাকবে। এই কথাগুলো যারা বলে আমার মনে হয় না তারা সঠিক চিন্তাধারা নিয়ে তারা চলছে। ওনাদের উচিত যে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে মিডিয়ার সামনে এসে কথা বলা। একদমই উচিত না। প্রতিবেশী সে যদি দুষ্টু হয়, সে যদি তার অভিমত এইভাবে দিতে থাকে, তাদের একটু বোঝানো দরকার। প্রতিবেশী হিসেবে আমাদের একটাই কথা যে আগে রাষ্ট্রকে রক্ষা করুন, সংঘবদ্ধ হন, তারপরে এই ধরনের মতামত প্রকাশ করুন। বলেছে বাংলাদেশে কতগুলো জামাতের লোক, হ্যাঁ জামাতে ইসলামের লোক, এগুলো না আছে কোনো মাথা, না আছে কোনো বুদ্ধি, হ্যাঁ এগুলো ছাগলে কিনা বলে, পাগলে কিনা বলে খায়, কথা আছে না, সেরকম হচ্ছে কথা। হ্যাঁ, এদের কথা আমরা মোটেই পাত্তা দেই না। হ্যাঁ, ওসব নিয়ে আমরা মাথাও ঘামাই না। ওটা আমাদের আমাদের কোনো চিন্তা ভাবনার মধ্যেই নেই। হ্যাঁ, বাকি আমাদের ডিফেন্স বলুন বা আমাদের ম্যান পাওয়ার বলুন বা যাই বলুন, সেটা কোনো দিক থেকে বাংলাদেশের সঙ্গে তুলনা চলে না। অতএব ওরা কি বললো আর না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। টোটালি ব্যক্তিগত ব্যাপার। সবার আগে আমি প্রাক্তন সৈনিক হিসাবে ওদেরকে সাজেস্ট করতে চাই যে আগে নিজের দেশকে সামলাক। সমস্ত দিক থেকে তো অবস্থা খুবই খারাপ, সেই জায়গা থেকে ওভারকাম হয়ে আসুক, দেন তারপরে আমার ভাবা উচিত যে পরবর্তী আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে বিহেভ করবো। আগে যে দেশকে সামলাক তারপরে। আর আমাদের যে এক্সাবিশন হিসাবে আমরা আমাদের নেতা, আমাদের অভিভাবক হিসাবে আমরা অলরেডি একজনকে চয়েস করেছি। তিনি যা বলবে আমরা তাই করবো। আমাদের নিজস্ব মতামত অ্যাজ এ এক্সাবিশন হিসাবে কিছু নেই। আমরা দেশের জন্য আছি, আমাদের দেশের নেতা আছে, দেশের পাওয়ারফুল যে আছে তার কথা মতোই আমরা চলবো। Compared with Bangladesh army or compared with Indian army, there is a lot of difference. ওদের সঙ্গে আমাদের আকাশ পাতাল পার্থক্য। হ্যাঁ, ওদের সঙ্গে আমাদের আকাশ পাতাল পার্থক্য। অ্যাজ এ এক্স সার্ভিসম্যান উই ক্যান গিভ অ্যাসুরেন্স, সবাইকে আশ্বস্ত করতে পারি যে কারোর কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের সঙ্গে ওদের জমিন আসমান। এই খবর অন।